সাজে সাজায়ে দিল, ঘন সাজে সাজায়ে দিল। বসে পড়ুন মা, বসে পড়ুন। কেমন ভাবে সাজিয়ে দিচ্ছে দেখো। চন্দন নিয়েছে, চন্দন নিয়ে তরুণীর ললাটে লিখে দিল জয় জয় শ্রীরাম। তরুণীর বক্ষে লিখে দিল জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। দাদা সঙ্গে লিখে দিল, লিখে দিল জয় জয় শ্রীরাম। জয় জয় নিতাই গৌর হরি বল। শ্রীরাম। চন্দন দিয়ে সাজায়ে দিল, সাজায়ে দিয়ে মা সরমা দেবী তরুণীকে জড়াইয়ে ধরে বলছে বাপ তরুণী, তোকে আমি একটি নাম শিখাইয়ে দেব। মা, তুমি আমাকে কি নাম শিখিয়ে দিতে চাইছো মা? তরুণী রে, যুদ্ধ যখন করতে যাবি, যতই বিপদ আসুক না কেন, বদনে বলতে বলতে যাবে জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বদনে বলতে বলতে যাবি জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আর কোনো নাম তোকে বলতে হবে না বাবা তরুণী। লক্ষ্য করবে, চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে সমস্ত অঙ্গে, দাদার সঙ্গে লিখে দিয়েছে ভগবান রামচন্দ্রের নাম। শিখিয়ে দিল মা সরমা দেবী, তরুণী যুদ্ধ যখন করতে যাবি, যতই বিপদ আসুক না কেন, শুধু বদনে বলতে বলতে যাবি জয় জয় শ্রীরাম। মা, তুমি আমাকে সাজিয়ে দিলে, আমি কি বলতে বলতে যুদ্ধ করতে যাব মা, তুমি সেটাও শিখিয়ে দিলে। তুমি যে আমার মা, তুমি আমায় আশীর্বাদ করলে না মা। আমি যে যুদ্ধক্ষেত্রে চলেছি, তুমি আমায় আশীর্বাদ করলে না মা। তরুণী, বাবা ভুলে গেছিলাম রে, তরুণী ভুলে গেছিলাম রে। আয় আয় তরুণী, আমি তোকে আশীর্বাদ করব। মা সরমা দেবী নিজের পুত্র তরুণীকে কোলে বসালো, কোলে বসায়ে মা হয়ে নিজের পুত্রের মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করল। বাপ তরুণী,
তোকে আমি এই করে আসিস, যার সঙ্গে যুদ্ধ করিতে যাচ্ছিস ওই চরণ থেকে মায়ার ঘরে যেন ফিরে না আসিস। মায়ার ঘরে ফিরে না আসিস। জম করল তরণী মা, তুমি আমাকে একই আশীর্বাদ করলে মা, তুমি আমায় একই আশীর্বাদ করলে মা। বাবা তরণী, এর চাইতে ভালো আশীর্বাদ আমার জানা ছিল না রে। নিতাই গৌর হরি বল। যা তুই যুদ্ধ করতে যা। ছোট্ট তরণী মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে যেই না জেঠুমণির কাছে চলেছে, দূর থেকে রাবণ চিনতে পারছে না কে যুদ্ধ করতে আসছে। যে ভাইপো একটু আগে দেখা করে গেল সেই ভাইপোকে রাবণ আর চিনতে পারছে না। যখন ছোট্ট তরণী একেবারে জেঠুমণির সন্নিকটে গিয়ে দাঁড়িয়েছে, রাবণ তখন জিজ্ঞাসা করছে, বাবা তরণী, ও তরণী, এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে বাবা? জেঠুমণি, আমার মা সাজিয়ে দিয়েছে। তোর মা? তোর মা? তোর মা এত সুন্দর করে সাজাতে জানে? তরণী, তোর মা এত সুন্দর করে সাজাতে জানে? রাবণ তরণীর বদন পানে চেয়ে আছে আর অবাক হয়ে যাচ্ছে। ওরে তরণী রে, আমার আগে কখনো কোনোদিনও জানা ছিল না আমার ঘরে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে। বৈষ্ণবী আছে। তরণী রে, আমার কখনো কোনোদিনও জানা ছিল না আমার ঘরে রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে। তরণী রে, শুধু সম্পর্কে আমি তোর মায়ের ভাসুর। যদি তোর মায়ের ভাসুর না হতাম তবে তোর মায়ের চরণ ধুলি আমি মাথায় নিতাম। তোর মায়ের চরণে ধুলি। নিতাই গৌর হরি বল, হরি বল। মাথায় নিতাম। তোর মায়ের চরণ ধুলি আমি মাথায় নিতাম। তোর মায়ের চরণ ধুলি
রাক্ষস বংশ যদি উদ্ধার হতো, তোর মায়ের চরণ ধুলি মাথায় নিতাম। যদি রাক্ষস বংশ নিতাই গৌর হরিব, তোর মায়ের চরণ ধরে মাথায় নিতাম। বল সেই দিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। পরম বৈষ্ণবীর চরণ ধুলা নিতাই গৌর হরিব, চরণ ধুলা আমি গড়া গড়ি দেব। বল সেদিন আমার কবে বা হবে। পরম বৈষ্ণবের ধোলায় কড়া গরি দেব। বলো সেদিন আমার কবে বা হবে। তরুণী, তোর মা তোকে যেমন করে শিখিয়ে দিয়েছে তুই তেমনি করে যুদ্ধ করতে যা। ছোট্ট তরুণী যতগুলো বাণ মারে প্রতিটা বাণ ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ে। কণ্ঠে গিয়ে যতগুলো বাণ মারছে ছোট্ট তরুণী, প্রত্যেকটা বাণ ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ছে। ভগবান রামচন্দ্রের পাশে বিভীষণ দাঁড়িয়েছিল। ভগবান রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, বিভীষণ কই কারোর বাণ তো ফুলের মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়েনি। না জানি কে যুদ্ধ করতে আসছে। বিভীষণ ভগবান রামচন্দ্রকে শিখিয়ে দিয়েছিল। এই বিভীষণটা কে জানেন তো? বিভীষণ হলো তরুণীর পিতা। এমন পিতা এমন মাতা না হলে তার পুত্র তো ভগবানের চরণে পৌঁছাতে পারে না। নিতাই গৌর হরিব। বিভীষণ শিখিয়ে দিয়েছিল, ওকে যদি মারতে চাও তবে তুমি যে বাণ
নিক্ষেপ করছো মানে কিন্তু মরবে না। মারতে যদি চাও তবে তুমি ওকে ব্রহ্মবাণ নিক্ষেপ করো। ভগবান রামচন্দ্র একটি ব্রহ্মবাণ নিক্ষেপ করল। এক বাণে তরুণীর গলা দেশে কেটে গেল। ওই কাটা মুন্ডু যত গড়াই, কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কাটা মুন্ডু যত গড়াই, যত গড়াই, কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে। বিভীষণ, অতি কার তনয় বিভীষণ? তনয় মানে পুত্র, তনয় মানে ছেলে। বিভীষণ অতি কার তনয়? বিভীষণ ভগবানের পাশে দাঁড়ায়ে নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিল, ভগবান ও যে আমার তনয়, ও যে আমার তনয়, ও যে আমার তনয়। কিন্তু আমার তো নাই। ভগবান ও যে আমার তনয়, আমার তো নয়। ও যে আমার আমার, কিন্তু আমার না। কিন্তু আমার তো নাই। বিভীষণ, ওটা তোমার তনয়, তুমি আগে কেন বললে না? এই জায়গাটা লক্ষ্য করবেন মা, কত বড় ভক্ত বিভীষণ। ওটি তোমার তনয়, তুমি আগে কেন বললে না? তোমার ছেলে তুমি কেন বললে না? তাহলে তো তোমার ছেলেকে আমি মারতাম না, কেন বললে না? বিভীষণ করজোড়ে বলেছিল, ভগবান আমার ছেলে মরেছে, তার জন্যই আমার দুঃখ নয়। ভগবান বলল, বিভীষণ দুঃখ যদি না থাকিবে তবে তোমার চোখে কেন জল? নিতাই গৌর হরিব হরিব। তোমার ছেলে মরেছে যদি দুঃখ না থাকিবে তবে তোমার চোখে কেন জল? বিভীষণ বলেছিল, ভগবান আমার ছেলে মরেছে, আমি তার জন্য কাঁদিছি না, তবে আমি কাঁদছি কেন জানো? আমার চোখে কেন জল জানো? আমি যে জনমের মতো, আমি যে ভক্ত হারা, ভক্ত হারা হয়ে গেলাম। আমি যে নিতাই গৌর হরি বল, হরি বল। হারা
জনমের মতো ভক্ত হারা হয়ে গেলাম। জনমের মতো ভক্ত হারা হয়ে গেলাম। আমি এমন ভক্ত আমি এমন ভক্ত আমি আর পাবো না। জনমের মতো ভক্ত হারা হয়ে গেলাম। আমি এমন ভক্ত নিতাই গৌর হরি বল। আরে পাবো না জনমের মতন ভক্ত হারা হয়ে গেলাম। কেঁদো না বিভীষণ, চোখের জল মুছে ফেলো বিভীষণ। তোমার ছেলেকে বিনা অপরাধে আমি হত্যা করেছি। তোমার ছেলে মৃত্যুর কালে সুবল বলতে বলতে চলে গেছে। সুবল মানে ভালো বল। যে যেমন কর্ম করবে মা, ফলটা কিন্তু সে তেমনি পাবে। তোমার ছেলে মৃত্যুর কালে সুবল বলতে বলতে চলে গেছে। আমি তোমার ছেলেকে আশীর্বাদ করলাম, এর পরের জন্মে তোমার ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে তোমার ছেলের নাম হবে সুবল সখা। তোমার ছেলেকে আমি বিনা অপরাধে হত্যা করেছি। আমি রামচন্দ্র তোমার ছেলের শোধ করিবার জন্য আমিও যাব মধুর বৃন্দাবনে কৃষ্ণ হয়ে। কৃষ্ণ বুঝতে পেরেছ মা, ভগবান কেন ছেঁড়া পাতা ধরে দাঁড়িয়ে আছে? শুভ ভাই, তুই আমার কাঁধে আয়। তোকে আমি যমুনা থেকে বংশীবট পর্যন্ত নিয়ে যাব, আয় কাঁধে আয়। আমি যা ছেঁড়া পাতা ধরে দাঁড়িয়ে আছি, আমি আর চোর হয়েছি। খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন মা। আজকে কৃষ্ণ বসেছে, ভগবানের স্কন্ধে ভক্ত সুবল বসেছে। ভগবানের বক্ষের সম্মুখে ভক্ত সুবলের চরণ দুখানা ঝুলছে। আহা, ভগবানের কাঁধে আজ ভক্ত বসেছে। ভক্তের চরণ দুখানা ভগবানের বক্ষের সম্মুখে ঝুলছে। ভগবান বলছে, সুবল আমি জোরে জোরে ছুটব তো। ও সুবল ভাই, তুই পড়ে যেতে পারিস, আমাকে চেপে ধর। বৃন্দাবনের সাধু বিচার করে বললে, যদি কেউ গোবিন্দকে ধরার মতো ধরতে পারে
জনমে তার কখনো কোনোদিনও পড়ে যাবার ভয় থাকে না, পড়ে যাবার ভয় থাকে না। কানাই রে আমি তোকে চেপে ধরেছি, তুই তাড়াতাড়ি আমায় নিয়ে চল বংশী বটে। না জানি তোর সোনার অঙ্গে না জানি কত ব্যথা লাগিছে। ভগবান কৃষ্ণ বলছে সুবল আমি জোরে জোরে ছুটবো তো, বোঝের ধুলা তোর চোখে লাগতে পারে, চোখটা বন্ধ কর। কানাই কি করছিস কানাই, কি বলছিস কানাই? একবার বলছি চেপে ধরতে, একবার বলছি চোখটা মুদিত করতে, বলছিস কি? ঠিক আছে কানাই, নয়ন মুদিত করেছি, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল বংশী বটে। ভগবান কৃষ্ণ যত ছোটে, আস্তে আস্তে লক্ষ্য করবেন মা, ভগবান যত ছোটে তত ভক্ত সুবলের চরণে টপ টপ করে জল পড়ে। সুবল বলছে কানাই রে আমাকে চেপে ধরতে বলেছি, নয়ন মুদিত করতে বলেছি, আমার পায়ে কোথা থেকে জল পড়ছে। কৃষ্ণ বলল ওরে সুবল আমি জোরে জোরে ছুটছি, আমার বদনটা ঘামছে, বদন ঘেমে ঘেমে ঘাম তোর চরণে পড়ছে, তোর চরণে পড়ছে। সুবল বলল কানাই রে গায়ের ঘাম কখনো কোনোদিনও গরম হয় রে। ভগবান বলল হারে সুবল পৃথিবীতে সবাই আমার চরণ ধরে কাঁদে, আমি ভগবান কোনদিনও তো ভক্তের চরণ ধরে কাঁদিতে পারি না। আজ যখন তোর মতো ভক্তের চরণ যখন হৃদয়ে পেয়েছি, কেন বাইরের জলে ধুয়াইয়ে দেব? নদীতে নৌকা চলে, চলে না বাবা? ওই জো নৌকায় চুয়ে চুয়ে জল প্রবেশ করে, ওই নৌকার জল যদি ছেঁচে না ফেলা হয় একদিন ওই নৌকা ডুবে যেতে পারে। এই দেহ নৌকায় আসক্তির তক্তা দিয়ে বাঁধানো আছে, এতে নববেদা ভক্তি আছে, অহংকারের জল করণ দিয়ে দেহের ভিতরে প্রবেশ করলো, অহংকারের জলে এই দেহ নৌকায় একদিন ডুবে যেতে পারে। তাই ওরে সুবল দেহ নৌকা ডুবে যাবার আগে কেঁদে কেঁদে দুটি নয়ন জলে চরণ ধুয়াইয়ে দিলা। দুটি নয়নে জলে তাই গৌর হরি হরি চরণে ধোয়াইয়ে দিলাম। জানি না আর ভাগ্যে
চরণ ধুয়ায়ে দিলা জানি না আরে ভাগ্যে হয় কে না হয় নয়নে জলে চরণ ধোয়ায়ে দিলাম আর ভাগ্যে হয় কি না হয় বলি নয়ন জলে চরণ ধুয়ায়ে দিলাম আর ভাগ্যে হয় কে না বলি নয়ন জলে চরণ ধুয়ে দিলাম বলি ভক্ত চরণ পাইবা না পাই নয়ন জলে চরণ ধুয়ায়ে দিলাম একবার বদন হরি হরি বলো বদন ভরে হরি বলো নয়ন জলে চরণ ধোয়ায়ে দিলাম ভগবান কৃষ্ণ বলল শ্রীরাম সুদাম দাম বসুদাম তোরা বংশী বটের তলায় তোরা খেলা করতে থাক আমি একটু বৃন্দাবনে বন ভ্রমণ করে আসি সমস্ত রাখালগণ খেলা করতে করতে রাধে রাধে সূর্যের প্রচন্ড তাপ তো সূর্যের তাপে জলের পিপাসা পেয়েছে জলের পিপাসা পেয়েছে কোথায় একটু জল পাই কোথায় একটু জল পাই ওগো যতে কোরা রাখালো সব এই পত্র হইয়া রাখালো যতে কোলা একত্র হইয়া রাখালো বলি কালী দহে কুলে সব উপজিল গিয়া বলি কালী দহে কুলে সব উপজিল গিয়া বলি একে একে এসে দাঁড়ালো একে একে এসে দাঁড়ালো কালী দহের কুলে তারা একে একে এসে দাঁড়ালো ওই কালী দহের কুলে তারা একে একে এসে দাঁড়ালো বলি জল বাঁকেছে আরাম সমান বলি কালী দহের কুলে সব উপজিল গিয়া কালী দহের বিষ জল পান করি সবে পানে করে সবে কালী দহের বিষ জল পান করি সবে
বিষে অঙ্গ জড় জড় লুটাইল সবে বিষে অঙ্গ জড় জড় লুটাইল সবে তারা একে একে লুটাইল একে একে লুটাইল বলি কালী দহের কুনে সবে একে একে লুটাইল বলে ঘর বটে সে অনাল সমাজ বলি জল বটে সে অনাল সমাজ বলি হরি 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 বলো কালী দহের কুলে সবই উপজিল গিয়া রাখাল্লা কালী দহের জলে এক পদ নেমেছে কালী দহের জল অঞ্জলি পরিপূর্ণ করে নিয়েছে তখনও তারা জানতো না যে কালী দহের জলটা বিষ জল যেই না পান করেছে রাখাল্লা কানাই কানাই আমাদের যে বক্ষটা বড় জ্বলে যায় ভাই দিনের বেলায় কেমন অন্ধকার দেখছি সমস্ত অঙ্গটা কাঁপছে কানাই আমরা একই জল পান করলাম ভাই রাখাল্লা টলতে টলতে কালী দহের তীরে পড়েছে কালী দহের তীরে পড়ে প্রাণ ভরে যাচ্ছি ওরে কানাই একবার দেখা দে ভাই একবার দেখা দে নিতাই গৌর হরে বল সারা জনম তোর সঙ্গ পেলাম কিন্তু শেষের দিনে যাবার সময় একবার কানাই তোর বদন দেখতে পাবো না ভাই তোর বদন দেখতে পাবো না ভাই অচৈতন্য হয়ে পড়েছে কালী দহের তীরে কানাই সারা জনমটাই তোর সঙ্গ পেয়েছি ভাই শেষের দিনে যাবার সময় তোর বদলটা কি আমরা দেখতে যেতে পারবো না ভাই তোর বদনটা কি দেখতে দেখতে আমরা যেতে পারবো না রে ভাই রাখাল্লা মাটিতে কৃষ্ণ বদন এঁকেছে ভালোবাসাটা মা বুঝলি কৃষ্ণ বদন এঁকে গোবিন্দ বদন দেখতে দেখতে অচৈতন্য হয়ে পড়ল কোন কোন রাখা মাটিতে কৃষ্ণ চরণ এঁকেছে কৃষ্ণ চরণ এঁকে কৃষ্ণ চরণ বুকে জড়ায়ে ধরে ওই বীজ জল পান করে যদি
মরতে হয়। কানাই রে তোর চরণ ধরে যেন আমরা মরতে পারি। তোর চরণে ধরে যেন মরতে পারে। তোর চরণ ধরে যেন যেন আমরা মরিতে মরিতে পারি। তোর চরণে ধরে যেন মরতে মরতে পারি। যতই অপরাধ আমরা করি না কেন, তোর চরণ ধরে যেন আমরা মরিতে মুক্তি পারি। যতই অপরাধ তাই গৌর হরিব অপরাধ হোক না কেন, তোর চরণে ধরে যেন কাঁদিতে পারে। রাখাল্লা লিখেছে মাটিতে কৃষ্ণ নাম লিখেছে, কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ নামেকে আশ্রয় করে অচৈতন্য হয়ে পড়ে আছে। এই জায়গাটা একটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। যদি শ্রীদাম সুদাম দাম বসুদাম রাখালরা কালিদহের জল বিষ পান করে যদি প্রাণ হারাতে হয় বাবা, তবে গোবিন্দ সঙ্গ করে লাভটা পেল কি? নিতাই গৌর হরিব শুনেনি। ওই বিষ জল পান করলেও রাখালদের মরতে হতো না, বিষ জল পান করলেও রাখালদের প্রাণ হারাতে হতো না। রাখালদের প্রাণটা হারাতে হয়েছে কেন জানেন? কালিদহের জল বিষ, ওই জলটা যদি রাখালরা যদি গোবিন্দের নামে নিবেদন করত, নিতাই গৌর হরিব, আমার কথা সবাই বুঝতে পারবেন না, কিছু কিছু বুঝতে পারবেন, কিছু কিছু বুঝতে পারবেন না। গোবিন্দের নামে যদি তুলসী নিয়ে কৃষ্ণায় নব বলে নিবেদন হতো, নিতাই গৌর হরিব, তবে ওই বিষ জলটা অমৃত হয়ে যেত। এই জায়গাটায় আরেকটুখানি বলবো, প্রহ্লাদের পিতার নাম হলো হিরণ্যকশিপু।
হিরণ্যকশিপুর শ্রীহরিকে ভালোবাসতেন না, শ্রীহরির নাম শুনতে পেতেন না। পুত্র প্রহ্লাদ দিনের ভিতরে 24 ঘন্টা শ্রীহরিকে ডাকত। হিরণ্যকশিপুর বলেছিল, প্রহ্লাদ তুই তোর শ্রীহরির নামটা ভুলে যা। পিতা, আমার প্রাণটা চলে যাবে। এই হলো কৃষ্ণ ভক্ত। পিতায় আমার প্রাণ চলে যাবে, কিন্তু আমি শ্রীহরির নামটা ভুলতে পারবো না। নিতাই গৌর হরি বল। তুই তো শ্রীহরির নামটা ভুলতে পারবি না প্রহ্লাদ, তোকে আমি প্রাণে মারবো। খুব ভালো করে মায়েরা যারা আছেন মন দিয়ে শুনবেন। শুধু প্রহ্লাদ একটাই অপরাধ, শ্রীহরিকে ভালোবাসত। প্রহ্লাদের একটাই অপরাধ, শ্রীহরির নাম করত, এটাই হলো তার অপরাধ। পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন, কিন্তু পাহাড় থেকে পড়ে প্রহ্লাদ করজোরে বলেছিলেন, শ্রীহরি তুমি কত দূরে আছো, শুধু একবার দেখা দাও। আমার পিতায় আমাকে প্রাণে মারতে চাইছে, শ্রীহরি তুমি একবার আমাকে দেখা দাও। জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দিয়েছিল মারবার জন্য। জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দাঁড়িয়ে পুত্র প্রহ্লাদ বলেছিল, শ্রীহরি তুমি কোথায় আছো, শুধু একবার দেখা দাও। প্রাণে মারতে চেয়েছিল নিজের পিতা হয়ে পুত্রকে, শুধু একটাই অপরাধ, শ্রীহরিকে ভালোবাসত। পাহাড় থেকে ফেলে দিল, পুত্র প্রহ্লাদ মরল না। জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দিয়েছিল, তথাপিও প্রাণ হারালো না। কি করেছিল জানেন? দুধের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল। হিরণ্যকশিপুর এক বাটি দুধের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল নিজের পুত্র প্রহ্লাদকে মারবার জন্য। প্রহ্লাদ দুধটা খেয়ে নে, দাও পিতা, আমি দুধ আমি সেবা করব, দাও। খুব ভালো করে লক্ষ্য করবে, দুধের বাটিটা নিজের পিতার কাছ থেকে নিল। দুধের বাটিটা নিয়ে একটা তুলসী দুধের ভিতরে দিয়ে কৃষ্ণায় নব বলে নিবেদন করেছিল। কৃষ্ণাই নব বলে নিবেদন করবার মাত্র বিষ মিশানো দুগ্ধটা অমৃত হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরি বল। দেখেছেন বাবা, ভগবানের নিবেদন করে ভগবানের নিবেদন প্রসাদ পাবার কত গুণ। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদের কাছে বলবো, আপনারা আমার মায়ের মতো, আমি আপনাদের ঘরের ছেলে। 365 দিনে বছর 300 দিন আমি বাইরেই থাকি, বসিরহাটে থাকতে পারি না। গতকাল রাত্রে হুগলি জেলায় কীর্তন করেছি, আজকে রাত্রে আমরা হুগলি জেলায় গিয়ে কীর্তন ধরবো। যাই হোক, সবার চরণে একটা নিবেদন, সবার
সবার দুখানা চরণ ধরে বলবো, আপনারা কীর্তন শুনতে আসবে, গোবিন্দকে ভালোবাসবে, কিন্তু গোবিন্দকে যেন কেউ প্রাণ দিয়ে ভালোবাসবেন না। গোবিন্দকে প্রাণ দিয়ে ভালোবাসতে নিষেধ করছি কেন জানেন? গোবিন্দকে যদি কেউ প্রাণ দিয়ে ভালোবাসো, গোবিন্দকে প্রাণ দিয়ে ভালোবাসলে বাড়ি গাড়ির মালিক হতে পারবে না। গোবিন্দকে ভালোবাসলে বিষয় সম্পত্তির মালিক হতে পারবে না। গোবিন্দকে ভালোবাসলে ভালো পোশাক পরতে পারবে না। গোবিন্দকে ভালোবাসলে ভালো প্রসাদ পাবে না। গোবিন্দকে ভালোবাসলে পরিণামে কি পাওয়া যায় জানেন? গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দকে ভালোবাসলে সারা জন্ম তাকে যে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে সারা জীবন কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো, সারা তাকে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে সারা জন সারা জন্ম কৃষ্ণ বলে সারা জন্ম কাঁদিতে কাঁদিতে হয় গো, সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। ভালোবাসবে মা গোবিন্দকে, কিন্তু যেন সব দিয়ে, সব মানে প্রাণ দিয়ে, যেন কেউ ভালোবেসো না। সারা জন্ম তাকে কৃষ্ণ বলে তাকে কাঁদিতে হয় গো, সব দিয়ে যেন কেউ ভালোবেসো না, সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে হবে। এটা হলো গোবিন্দের প্রসাদের গুণ। প্রহ্লাদ যেই না তুলসী দিয়ে কৃষ্ণায় নম বলে নিবেদন করেছিল, বিষ মিশানো দুগ্ধটা অমৃত হয়ে গিয়েছিল। সেবা করলো,
কিন্তু প্রাণ হারালো না, মরল না। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ, দুধের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিলাম তোকে মারবার জন্য, তুই মরলি না। বলতে পারিস প্রহ্লাদ তোর শ্রীহরি কোথায় আছে? পিতা, আমার শ্রীহরি বেশি দূরে নয়, একটা গোল সিমেন্টের প্লেয়ার ছিল সম্মুখে। পিতা, এই ফটিক স্তম্ভের ভিতরে আমার শ্রীহরি আছে। যেই না বললো ফটিক স্তম্ভের ভিতরে আমার শ্রীহরি আছে, হিরণ্যকশিপুর ক্রোধ করে ওই ফটিকের স্তম্ভে পদাঘাত করেছিল। যেই না পদাঘাত করলো, ফটিক স্তম্ভের ভিতর থেকে বহির্প্রকাশ হয়েছিল ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে। নিতাই গৌর হরি বল। সবার বাড়িতে এই চিত্রপটটা রেখে দেবেন, আপনাদের মঙ্গল হবে। নরসিংহ মূর্তি ধারণ করেছিল ভগবান, রাক্ষস মূর্তি। দেহটা মানুষের মতো আর মাথাটা রাক্ষসের মাথা। দেহটা মানুষের মতো, রাক্ষসের মতো মাথা। নরসিংহ মূর্তি ধারণ করে সম্মুখে পেয়েছিল হিরণ্যকশিপুরকে। খুব ভালো করে লক্ষ্য করবে, ভগবান হিরণ্যকশিপুরকে সামনে যেই না পেয়েছে, এই উরু দেশে ফেলেছে। এই চিত্রপটটা দেখবেন বাজারে বিক্রি হয়। উরু দেশে ফেলে হাতের নখ দিয়ে হিরণ্যকশিপুরের পেটটা দুটি ভাগে ভাগ করলো। পেটটা দুটি ভাগে ভাগ করে হিরণ্যকশিপুরের পেটের ভিতর থেকে ভগবান নারীগুলো টেনে টেনে বার করলো। নারীগুলো টেনে টেনে বার করে গলায় মালা তৈরি করেছে। তার ভিতরে তিনখানা নারী ভগবান চিবি চিবি সেবা করছে। নিতাই গৌর হরি বল। এই তিনটে নারীর নাম হলো ইরা, পিঙ্গুলা, সুষুম্না। সমস্ত পুরুষের কাছে আছে, যে নারীর ঔরসে সন্তানের জন্ম হয়। এটাও বলে দিলাম। তিনখানা নারী চিবে চিবে ভগবান সেবা করছে। পুত্র প্রহ্লাদ করজোড়ে ভগবানের কাছে গিয়ে বলেছিল, ভগবান, আপনাকে ভক্ত বৎসল্য রূপে দর্শন করতে চেয়েছিলাম। রাক্ষস মূর্তি ধারণ করে আমার পিতাকে হত্যা করে পিতার পেট থেকে তিনখানা নারী বার করে চিবি চিবি কেন সেবা করছে? ভগবান হেসে বলেছিল, প্রহ্লাদ, তোমার পিতার নারী তিনটে আমি পরীক্ষা করছি না, তোমার পিতার নারী তিনটে আমি সেবা করছি না, তোমার পিতার নারী তিনটে আমি এই পরীক্ষা করছি, তোমার পিতার তিনটে নারী থেকে কোন নারীর ঔরসে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীর মুখে নিতাই গৌর হরি বল বলে এসেছে। তাই তোমার পিতার নারী তিনটে সেবা করছি না, তোমার পিতার নারী তিনটে পরীক্ষা করছি। বুঝতে পারছেন? রাখালরা যদি জলটা কৃষ্ণের নামে নিবেদন করত, তাহলে কিন্তু রাখালদের বিষ জল পান করে প্রাণ হারাতে হতো না। দেখুন তো কটা বাজে, বলছি কটা বাজে? পরবর্তী দল পাঠিয়ে দিন, 3:18 হয়ে গেছে, আর কেন?
কমিটির বাবারা যদি কেউ থেকে থাকে পরবর্তী দল পাঠিয়ে দিন। 3টে 18 হয়ে গেছে না বাবা? তবে অনেক হয়ে গেছে, আর কেন? আমি গ্রামের ছেলের কাছে যদি এতটা শোনেন তারপরে আর কি শুনবেন? নিতাই গৌর হরিব। আর একটু হবে? হ্যাঁ, আর একটু হোক হোক বললে হবে না বাবা, আমার আবার আর একবারই যেতে হবে। হ্যাঁ, হুগলি জেলা না, ও তো বলতে নেই, পরবর্তী দল পাঠিয়ে দিন, আর দেরি করবেন না। এইবার ভগবান কৃষ্ণ বৃন্দাবনের বন ভ্রমণ করছে। কালীয় দহে জল পাকা করে অচৈতন্য হয়ে পড়ল রাখালরা। ভগবান বৃন্দাবনের বন ভ্রমণ করতে করতে দেখলো ওরা কারা এমন ভাবে ঘুমিয়ে আছে, দেখতে হবে। একে একে পরশ করি বাঁচাইল সবে, উঠে দাঁড়ালো, কদম্ব গাছে উঠে দাঁড়ালো, আহা কদম্ব গাছে উঠে দাঁড়ালো, কদম্ব গাছে উঠে দাঁড়ালো, হরি বলিলাম দিয়ে উঠিল কৃষ্ণ কদম্বের ডালে। একে একে পরশ করি বাঁচাইল সবে, লাভ দিয়া উঠিল কৃষ্ণ, লাভ দিয়া উঠিল কৃষ্ণ। আচ্ছা কোন গাছে ডালে বললাম বাবা? এর জোরে বলো তো মায়েরা। তোমাদের তো ভোল্টেজ ভালো হওয়া উচিত, কেননা হ্যাঁ কমিটিরা বারবার বলছে কীর্তন শোনেন না শোনেন, আগে আমাদের কাছে একটু প্রসাদ পেয়ে আসে। আমি দেখতে পাচ্ছি ওই ভদ্রলোক বারবার খুঁজে খুঁজে বলছে, যার খিদে নেই তার ট্যাবলেট খাইয়ে দিচ্ছি, চলে যান চলে। খুব ভালো, খুব ভালো এখানকার কমিটিরা। হ্যাঁ, এদিকে অন্তরঙ্গ দেয় আবার বহিরঙ্গ দেয়। তাই গৌর হরি বল। তাহলে ভগবান লাভ দিয়ে কোথায় উঠলো? আচ্ছা বলুন, কদম্ব গাছে কি সাপ ছিল না কালিদয় জলে ছিল? এর জোরে বলো তো মা। কদম্ব গাছে ছিল, তবে জলে ছিল। এই তো ঠিক বলছে বা। কালিদহে জলে যদি পঞ্চমুখী সর্প থেকে থাকবে, তাহলে ভগবান কদম্ব গাছে কেন উঠলো? এইটাই হলো কীর্তনের তত্ত্ব, বুঝতে পারছেন? এইটা কিন্তু তত্ত্ব না, ঝাঁটা কোন দিকে রাখবেন, জুতো কোন দিকে রাখবেন, এটা কিন্তু কীর্তনের তত্ত্ব না। এটাই হলো কীর্তনের তত্ত্ব। কি সাপ ছিল কালিদহের জলে, তাই ভগবান কালিদহের জলে ঝাঁপ দিতে পারত, এক লাফ দিয়ে উঠলো কদম্ব গাছের ডালে। এইবার শোনো, কদম্ব গাছকে আশ্রয় করে ভগবান ঝাঁপ দিয়ে পড়েছিল কালিদহের জলে। কালী বৃন্দাবনে পঞ্চমুখী সর্প কালীনাথকে দমন করিবার জন্য ভগবান লাভ দিয়ে পড়ল কদম্ব গাছ থেকে কালিদহের জলে। এইবার বুঝো, তাহলে বৃন্দাবনে ভগবান পঞ্চমুখী সর্প কালীনাথকে দমন করবার জন্য ঝাঁপ দিয়ে পড়েছিল কদম্ব গাছকে আশ্রয় করে কালিদহের জলে, তাই তো? দেহের ভিতরে আছে এই বৃন্দাবন 84 করোড়, এই বৃন্দাবনে আছে কালীয় দহ, এই বৃন্দাবনে আছে পঞ্চমুখী সর্প। বলুন তো সাপটার নাম কি? এই মাধবীর মা বলো না কেন?
বলছি সাপটার নাম কি? কালিও নাগ না তোমাদের কামড়া? আরে হ্যাঁ কিনা বলবে তো? কামড়ায় না? না কামড়ায় না, জম্বের শত্রু। সবাইকে কামড়ায়, এই জায়গায় হলো কালীয় দমনের তত্ত্ব। দেহের ভিতরে আছে কালীয় নাগ, এই কালীয় নাগের নাম হলো কামরূপী কালীয়। কামরূপী কালীয়, এই কামরূপ কালীয়কে নাগকে যদি দমন করতে চাও, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কদম্ব গাছকে আশ্রয় করে ঝাঁপ দিয়ে পড়ল কালীদহের জলে। আর দেহের ভিতরে যে কামরূপ কালীয় নাগ আছে, এই কালীয় নাগকে যদি দমন করতে চাও, তোমরা গুরু চরণ আশ্রয় করো। হরি হরি আশ্রয় করো, গুরু চরণে আশ্রয় করো, গুরু চরণ আশ্রয় করো, গুরু চরণ আশ্রয় করো। তোমাদের কাম কালীয় দমন হবে, গুরু চরণ আশ্রয় করো। তোমাদের কাম কালীয় দমন হবে, গুরু চরণ আশ্রয় করো। আহা শিক্ষা গুরুর চরণ ধরো, আহা শিক্ষা গুরুর চরণ ধরো, গুরু চরণ ধরে ভজন করো, শিক্ষা গুরুর চরণ ধরো, গুরু চরণ ধরে ভজন করো, শিক্ষা গুরুর চরণ ধরো। তোমাদের কামকালীয় দমন হবে, কামকালীয় দমন হবে। যারা গুরু চরণ ধরে ভজন করো, শিক্ষা গুরুর চরণ ধরো, শিক্ষা গুরুদেবী কৃপা করে যদি শিখাইয়ে দেয় সাব ধরার মন্ত্র, তবেই তোমাদের কামকালীয় দমন হবে। এইবার পঞ্চমুখী সর্বকালীয় নাগ ঝাঁপ দিয়ে পড়িল সেই কালীদহের জলে। পঞ্চমুখী সর্বকালীয় নাগ শত সহস্র ফণা বিস্তার করে ভাসতে ভাসতে উঠল কালীদহের জলে। আমার দিকে শোনেন, কি আনতে যাচ্ছেন আপনি? জল না, দল। দল তাড়াতাড়ি নাম আসে, দল। উনি শুনিতে জল। যাও যাও বাবা যাও, তাড়াতাড়ি দল নিয়ে আসো, আর দরকার নাই, হয়ে গেছে। হ্যাঁ, সহস্র ফণা বিস্তার করে কালীয় নাগ ভেসে উঠলো কালীদহের জলে। ফণা বিস্তার করে কালীয় আইল, ফণা বিস্তার করে কালীয় আইল। রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল। কারো দর্প রাখবে না গো, কারো দর্প রাখবে না গো। আহা দর্প হারি মধুসূদন, কারো দর্প রাখবে না গো। দর্প হারি মধুসূদন, কারো দর্প রাখবে না গো। একবার কদর ভরে হরি বলো, এইবার ভগবান কৃষ্ণ কালীদহের জলে বিশ্বম্ভর ছোট্ট ব্রতে ধারণ করে কালীদহের জলে সাঁতার দিয়ে গেল।
পঞ্চমুখী সর্বকালীয় নাগ শত সহস্র ফানা বিস্তার করে যেই না কৃষ্ণকে দংশন করতে যাবে, ভগবান আমার পাথর মূর্তি ধারণ করল। পাথর মূর্তি ধারণ করে কালীদহের জলে সাঁতার দিয়ে বেড়া। এদিকে মা যশোমতী আমার কি দেখে জানো, দিবসে আধার গোকুল নাগর সগনে কাপয়ে ওহি দিবসে আধার গোকুল নাগর সবনে কাপয়ে ওহি গোকুল